ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে তোমাদের টপিক হচ্ছে গতির সমীকরণ, অর্থাৎ আমাদের চ্যাপ্টারে যে গতি সমীকরণগুলো আছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা আছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো এখানে ভি ইউ এ এস এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে কোনো বস্তুর প্রাথমিক যে গতিবেগ, কোনো বস্তুর প্রাথমিক গতিবেগকে বলা হয় হচ্ছে ইউ, বস্তুর অন্তিম বেগকে বলা হয় হচ্ছে ভি, সময়কে বলা হয় হচ্ছে টি। এই চিহ্নগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আর বস্তুর যে ত্বরণ অথবা মন্দন, এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সিলারেশন মানে এ। তো এই চারটি চিহ্ন দিয়ে আমরা, আর এস হচ্ছে কতখানি দূরত্ব কভার করলো সেই হচ্ছে এস। এই পাঁচটি চিহ্ন দিয়ে কিন্তু আমাদের এই গতি সমীকরণগুলো প্রকাশ করতে হয়। তো প্রথমেই আমাদের যে সমীকরণ, প্রথম যে সমীকরণ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সমীকরণটি কি করে আসলো? দেখো, মনে করো একটি বস্তু ইউ বেগ নিয়ে চলছিল এবং কিছুক্ষণ পর তার মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হলো। ত্বরণ সৃষ্টি হওয়ার ফলে টি সময় পরে ওর গতিবেগ হয়ে গেল ভি, অন্তিম গতিবেগ। তাহলে ত্বরণ কত হয়? আমরা সকলেই জানি ত্বরণ হয় এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। দ্যাট মিন্স গতিবেগের পরিবর্তন বাই সময়। গতিবেগের পরিবর্তনের হারকে তো ত্বরণ বলা হয়, তাই না? তাই ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু এ। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এটি সমান সমান ভি মাইনাস ইউ, অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই হয়ে গেল আমাদের প্রথম সমীকরণ। যদি বস্তুটি স্থির অবস্থায় থাকতো, তবে ইউ এর মান কি হবে? 0। সেক্ষেত্রে সমীকরণটা কি আসবে? ভি ইকুয়ালস টু এটি। আর মন্দনের ক্ষেত্রে কি আসবে? মন্দনের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। এই হয়ে গেল গতির প্রথম সমীকরণ। এবার চলে যাব আমাদের গতির দ্বিতীয় সমীকরণে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কি করে প্রমাণ করব? এটা প্রমাণ করার জন্য মনে করো একটি বস্তু ইউ বেগ নিয়ে চলছিল এবং টি সময় পরে তার বেগ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে হয়ে গেল ভি। তাহলে যেহেতু টোটাল গতিপথের মধ্যে আস্তে আস্তে গতিবেগ বৃদ্ধি হয়ে ভিতে পরিণত হয়েছে, তাই সমগ্র যাত্রাপথে আমাদেরকে ধরে নিতে হবে একটা গড় বেগ, অর্থাৎ ইউ থেকে ভি অবধি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ইউ প্লাস ভি বাই টু, এই হয়ে গেল হচ্ছে গড় বেগ। তাহলে এই গড় বেগ নিয়ে যদি বস্তুটি টি সময় চলে, তাহলে এই গড় বেগ নিয়ে বস্তুটি যদি টি সময় চলে, তাহলে গড় বেগকে সময় দিয়ে গুণ করলে কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাচ্ছি। সুতরাং অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু গড় বেগ কত? ইউ প্লাস ভি বাই টু ইন্টু সময় হচ্ছে টি, বা এস ইকুয়ালস টু ইউ প্লাস, আচ্ছা ভি মানে কি? আমরা কিছুক্ষণ আগে দেখলাম ভি মানে ইউ প্লাস এটি, আমরা ভি এর মানটা ইউ প্লাস এটি দিয়েই বসিয়ে দিলাম, বা এস ইকুয়ালস টু 2 ইউ প্লাস এটি স্কোয়ার বাই টু, বা এস ইকুয়ালস টু ইউ 2 ইউ বাই টু, টি দিয়ে গুণ হচ্ছে একটা, প্লাস এটি স্কোয়ার বাই টু। টু কেটে গেল, এস ইকুয়ালস টু আসলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে ইউ এর মান কত আসবে? 0। সেক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াবে? হাফ এটি স্কোয়ার। আবার মন্দনের ক্ষেত্রে কি দাঁড়াবে? মন্দনের ক্ষেত্রে
এফ হয়ে যাবে হচ্ছে নেগেটিভ, দ্যাট মিন্স এ হয়ে যাবে নেগেটিভ। সেক্ষেত্রে এস ইকুয়ালস টু দাঁড়াবে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এই হয়ে গেল হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণ যাওয়ার আগে তৃতীয় সমীকরণটা দেখো, 3 নম্বর যে সমীকরণ, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণ দেখতে হবে আমাকে। তো কি করে করব? আমরা প্রথমেই জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, উভয় দিকে বর্গ করো, স্কোয়ার করো, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? ইউ প্লাস এটি তার স্কোয়ার। এটা এখন দেব না, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি আসলো? ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। একদমই সোজা। ইউ স্কোয়ার করে নাও, 2a কমন নাও, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দ্যাট মিন্স ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। একইভাবে স্থির অবস্থায় ইউ এর মান হয়ে যাবে 0, দেয়ারফর ভি ইকুয়ালস টু ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as। আর মন্দন হলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এই হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ সরলরৈখিক গতিতে যে সমস্ত গতির ইকুয়েশনগুলো হয়। এবার যদি এই ইকুয়েশনগুলোই অভিকর্ষীয় অধীনে থাকলে কি হবে? অভিকর্ষীয় সমীকরণগুলো, গতির সমীকরণ, অর্থাৎ একটি বস্তু অভিকর্ষের অধীনে উপর থেকে নিচে পড়ছে বা নিচ থেকে উপরে যাচ্ছে, সেক্ষেত্রে সমীকরণগুলো কি হবে? দেখো, আমি আগে এগুলো লিখি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তো এইখানে অভিকর্ষের ক্ষেত্রে এটা হয়ে যায় হচ্ছে জি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। আর এস যেটা হয়ে যায় সেটা হচ্ছে আমাদের হয়ে যায় এইচ, মানে উচ্চতা। তো তার পরিপ্রেক্ষিতে সমীকরণটা কি দাঁড়াবে? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। যখন বস্তুটি উপর দিকে উঠবে, একটি বস্তু যখন উপর দিকে ওঠে তখন কি হবে? ত্বরণ হবে না মন্দন হবে? মন্দন হবে, কারণ পৃথিবীতে সবসময় নিচের দিকে টানছে বস্তুকে। বস্তুটা যখন উপর দিকে উঠছে, তার মানে পৃথিবী অভিকর্ষ বলকে কাটিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছে, ওর মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হচ্ছে, মন্দনের সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে সমীকরণটা হয় ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এটা কোনো বস্তু যখন উপর দিকে উঠবে। আবার কোনো বস্তু যখন নিচের দিকে নামবে অভিকর্ষের অধীনে, সেই ক্ষেত্রে হয়ে যাবে সমীকরণটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। এই হচ্ছে অভিকর্ষের অধীনে নিচের দিকে নামছে। আবার অন্যান্য ফর্মগুলো চিন্তা করলে কি লিখতে পারি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, অথবা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আর একটা সমীকরণ কি দেখলাম? হচ্ছে h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আবার হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাসগুলো কখন বসবে? যখন বস্তুটা উপর দিকে উঠবে। আর প্লাসগুলো কখন হবে? যখন বস্তুটি উপর থেকে নিচের দিকে নামবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে লেখচিত্রের সাহায্যে এগুলি প্রমাণ করা যায়। তো আমরা এই যে লেখাগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু সব বীজগাণিতিক পদ্ধতি, কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে লেখচিত্র দিয়ে ঠিক এই ইকুয়েশনগুলোকেই আবার প্রমাণ করা যায়। ততক্ষণে তোমরা এটা পড়াশোনা করো ভালো করে। টাটা।